এই দড়িটা তো বারবার আমার পায়ের কাছে চলে আসছে। এখন এসছি আমরা অমরাবতী পার্কে, রোপওয়েতে উঠবো। হ্যালো, সেই মন্দিরটাতে আবার এসছি, যে মন্দিরটাতে প্রচুর গরু থাকে। অ্যাজ ইউজুয়াল আমি এখন এই মন্দিরটার নাম জানি না। তো মেঘলা হয়ে রয়েছে, কোনো রকম সূর্যোদয় আজ আর হবে কিনা ভগবান জানে। এখন আছি আমরা নন্দনকাননের একটু আগে, 6:10 বাজে সকাল। আমাকে 7:30 বলে ঘুম থেকে তুলে দিয়েছে আর কি। প্রথমত আমি কালো, এখন আমি কাক হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি যাচ্ছি ঘুরতে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো, আজকে 17 তারিখ আমার এক্সাম শেষ হয়েছে, এইচএস শেষ। 18 তারিখে শেষ, যেহেতু আমার জিওগ্রাফি নেই ওই জন্য আমার আজকেই এক্সাম শেষ হয়ে গেছে। আর আজকেই যাচ্ছি আমরা ঘুরতে। 8:30টায় আমরা এখন বাড়ি থেকে বেরোচ্ছি। আমার যা প্যাকিং সব হয়ে গেছে। আমি ওই এক্সামের গ্যাপেই করে নিয়েছি, 7 দিন মতো ছুটি ছিল আমার, তারপরে আবার আজকে এক্সাম ছিল। আর আজকেই আমরা যাচ্ছি ঘুরতে। তো চলো দেখতে থাকো আমার সঙ্গে, যাই এখন বেরোই। এখন হচ্ছে আমরা পিডাব্লিউডি মোড়ে এসে দাঁড়ালাম, এখান থেকে আমাদের বাস যাবে, বাবা নামিয়ে দিয়ে গেল। আর এখানে থেকে দেখো, এই যে যাচ্ছে না, বহুবার যেতে বলেছিলাম। এখানে আন্টি, এখানে ভেতরে ঠাম্মি, হাই বলে দাও। গেলি না যে কত বড় মিস করছিস, ব্লগটা দেখবি পরে। ঠিক আছে, আমাকে করে দেবার। এখন বাস হচ্ছে বামনপুরে আছে, হ্যাঁ মানে মায়াপুরের ওইদিকে, ওখান থেকে আসবে, তারপরে আমরা একসাথে যাবো। 15 মিনিট দাঁড়িয়ে থাকার পরে 9:30টার মধ্যে বাস চলে এসেছিল। এখন তো বাস চলতেও শুরু করে দিয়েছে। এখান থেকেই শুরু হলো আজকের জার্নি। চলো দেখতে থাকো আমার সঙ্গে। আফটার সো লং, এখন 1:30 বাজে রাত, আমরা একটা টি ব্রেক নিচ্ছি। এখানে একটা হল্টে দাঁড়িয়েছি, জায়গাটার নামই তো খুঁজে পাচ্ছি না। আর মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগবে। এই তো বাসটা এসে বেশ লাইট মেরে দিল। আর ওইদিকে প্রচুর আওয়াজ হচ্ছে বলে আমি সাইডে এসে কথা বলে দিলাম। এই যে চা, হ্যাঁ ওকে, আর কিছু খাইনি আমরা। এখন 5:30 বাজে, আমরা আমাদের লাগেজ সব রুমে রেখে চা খেতে চলে এসেছি। এরপরেই আমরা যাব মোহনা দেখার জন্য। এখন বাজে ভোর 5:30। ওকে, গুড মর্নিং। অনেকক্ষণ চলে এসেছি এখন মোহনাতে। এখনও সূর্যোদয় হয়নি, সানরাইজ দেখতে এসেছি। ঠাম্মি হাঁটছে। অ্যাকচুয়ালি আমরা অনেকটা আগে মানে নেমে পড়েছি, ইয়েতে টোটো করে এসেছি। যেতে হবে আমাদের এখন ওই সামনে পাথরের ওইখানটা, মানে যেখান থেকে সূর্যটা উঠবে আর কি। চলো, কি মজা হচ্ছে। তারপরেও আমাদের শিডিউলটা হচ্ছে আজকে আমরা দীঘাতে থাকবো, দিয়ে রাতে খাওয়া দাওয়া করে তারপরে কালকে হচ্ছে মানে আজকে রাতেই আমরা হচ্ছে পুরীর জন্য রওনা দেবো, দিয়ে কাল সকালে পুরী পৌঁছে যাবো। চলো এখন মোহনা দেখি। কি বাজে ওয়েদার, পুরো মেঘ করে আছে। এই দড়িটা তো বারবার আমার পায়ের কাছে চলে আসছে। তো মেঘলা হয়ে রয়েছে, কোনো রকম সূর্যোদয় আজ আর হবে কিনা ভগবান জানে। এখানে লোকজন অনেকে ওয়েট করছে, আর এখানে একটা দড়ি খুব জ্বালাচ্ছে। ভালো লাগছে তাও। বেসিক্যালি আমি এতদিন ধরে আসছি দীঘাতে, মানে এই নিয়ে মনে হয় 6-7 বার এলাম। এই নদীটার নাম মানে মোহনাতে যে নদীটা আছে ওটার নাম চম্পা, আমি প্রথমবার জানলাম। এই যে কোনো সূর্যোদয় হয়নি, আমাদের আশাটা বেকার হলো। এখানে মার্কেটিং করছে সবাই সকাল সকাল। সূর্যোদয় তো দেখা হলো না, এই যে
সূর্য মাথার উপরে উঠতে চলেছে। কটা বাজে এখন? হ্যাঁ, কটা বাজে এখন? 6:40 বেজে গেল। এই যে সোমবার থেকে রবিবার। ব্রেকফাস্টে আমরা চা আর এই ডিম টোস্টটা নিয়েছিলাম, তারপরেই বেরিয়ে পড়েছিলাম ঘোরার জন্য। আমরা এই জাস্ট হোটেলে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি সাইট সিনের জন্য। এখন ওই মন্দিরটাতে এসেছি, মানে প্রতিবার দীঘাতে যে যে জায়গাগুলো আমরা দেখি সেই জায়গাগুলোতেই আবার এসেছি। শুধু বাদ যাচ্ছে হচ্ছে উদয়পুর বিচটা, ওখানটাই যাবো না। আমরা 5 জন মিলে এসেছি, দেখাচ্ছি কে কে। সেই মন্দিরটাতে আবার এসেছি, যে মন্দিরটাতে প্রচুর গরু থাকে। অ্যাজ ইউজুয়াল আমি এখন এই মন্দিরটার নাম জানি না। প্রচুর রোদ, কিন্তু খুব একটা গরম লাগছে না। এই যে আমরা এই 5 জন এসেছি, আন্টি, ঠাম্মি, ওখানে মাসি, রূপম, একটা ভাই। ট্রাস্ট মি, দীঘাতে আমার সব থেকে ভালো লেগেছে এই সায়েন্স সিটিটা। একদম মাস্ট ভিজিট যাকে বলে। এতবার দীঘাতে এসেছি, আমাকে কেউ এই লোকেশনটার খোঁজ দেয়নি। এটা একদম দীঘা স্টেশন থেকে 500 মিটারের মধ্যেই, একদম পায়ে হেঁটে তোমরা চলে যেতে পারবে। পার হেড 40 টাকা করে টিকিট নিচ্ছে, একদম ওয়ার্থ ইট। যদি আমার এজের কেউ থাকো বা মোটামুটি বাচ্চা কাচ্চারা থাকো, তাহলে কিন্তু মাস্ট ভিজিট, ভীষণ ভালো লাগবে তোমাদের। ঘুরে দেখা। এটা কি? ও, বল খেলছে। এটাতে কি লাগছে? এটাতে লম্বা লাগছে, এটাতে আবার বেটে লাগছে। কোন দিকে গেলি রে? কোন দিকে গেলি? জানি না। এই তো মনে হচ্ছে পেয়েছি। এই তো এবার কোন দিক দিয়ে? এই তো এক্সিট। যা রোদ! আমি আমার ফোনটা ফেলেছি বলে চার্জে দিয়ে এসেছি, ওই জন্য এই ফোনটা নিয়ে এসেছি। এখন যাচ্ছি বিচে স্নান করতে। শুনলাম তো জোয়ার এসেছে, দেখা যাক। প্রতিবারই আমরা মানে স্নান করতে যাওয়ার আগেই জোয়ার আসে। এবার যদি 5টা পর্যন্ত বসে থাকতে হয়েছে, এবার কোনো চান্স নেই, কারণ রাতের বেলা আবার আমাদেরকে বেরোতে হবে পুরীর জন্য। চলো। প্রথমত আমি কালো, এখন আমি কাক হয়ে গেছি। জানি এই ফোনে বোঝা যাচ্ছে না, এই ফোনটা একটু বেশি মানে ভালো বিউটি ফর্সা করে দেয় আমাকে, কিন্তু আমার ওই ফোনটা যখন আমি খুলবো না বিকেলবেলায়, আমি নিজেকেই নিজে চিনতে পারবো না, দেখতে পাবে। এখন জোয়ার এসেছে, জলে নামতে পারবো না, জোয়ার দেখতে যাচ্ছি। মনে হয় 2 কিলোমিটার হেঁটে ফেললাম। কোন রাস্তা দিয়ে যাচ্ছি? আমি এতবার দিয়ে যাচ্ছি, আমি প্রথমবার এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এখানে যে এরকম গাছ রয়েছে, গাছের মাঝখান দিয়ে রাস্তা রয়েছে, আবার পাশে রাস্তা রয়েছে, আবার সামনে আবার ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, তারপরে রেলিং রয়েছে, তারপরে বিচ। ঠাম্মি ওদিকে আসছে, কালকের মধ্যে পৌঁছে যাবে আশা করি। চলো এখন যাই। 2000 years later. সারা দুপুর ঘুমানোর পরে এখন এসছি আমরা অমরাবতী পার্কে, রোপওয়েতে উঠবো। চলো।
আমাদের যে স্টেটা ছিল মানে যেখানে আমরা দীঘাতে ছিলাম ওখান থেকে অমরাবতী পার্ক হেঁটে 10 মিনিট মতো লেগেছে। তো ওই জন্য আমরা হেঁটেই গিয়েছিলাম যাওয়ার সময়। রোপওয়ের টিকিট নিয়েছিল আমাদের পার হেড 80 টাকা করে। অনেক টোটোওয়ালা বলেছিল যে রোপওয়ে বন্ধ আছে বা অমরাবতী পার্ক বন্ধ আছে, সেগুলো তোমরা একদমই শুনবে না, তোমরা নিজেরা গিয়ে যাচাই করবে। অনেক ভুলভাল ইনফরমেশন ওখানে দেয়, আমি যা এবার গিয়ে বুঝলাম আর কি। তো রোপওয়েতে বেশ ভালোই লেগেছে, এই পুরো পার্কটা তোমরা ওপর থেকে দেখতে পারবে। আর ইন্টারেস্টিং তেমন কিছুই না, এই রোপওয়ের ভেতরে বরং আমাদের খুব গরম লাগছিল সিরিয়াসলি। তাও সব কিছুর এক্সপিরিয়েন্স থাকা ভালো। তো তোমরা চাইলে অবশ্যই উঠতেই পারো, আমি তোমাদের বারণ করব না। কিন্তু ইন্টারেস্টিং যদি তোমরা কিছু দেখতে চাও বা কিছু, সেটা পাবে না, তোমরা এই পার্কটাই জাস্ট ওপর থেকে দেখতে পাবে। আর দিনের বেলা যাওয়ার চেষ্টা করবে, তাহলে আলোটা পাবে। অমরাবতী পার্কটা আমরা পুরোটা রোপওয়েতেই দেখে নিয়েছিলাম, ওই জন্য পায়ে হেঁটে আর ঘুরিনি। পার্ক থেকে বেরিয়ে টোটো করে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। নিউ দীঘা থেকে ওল্ড দীঘায় আসতে 10 মিনিট মতো সময় লেগেছে টোটোতে, কিন্তু টোটো পাওয়াটা একটা বিশাল স্ট্রাগেল, যেটা আমি এর আগে ফেস করিনি। তো এখানে কিছু মার্কেটিং করে নিল আন্টি, তারপরে আমি কিছু খাওয়া দাওয়া করলাম, গোলা খেয়েছিলাম, আইসক্রিম, ফুচকা এসব খাওয়া দাওয়া করেছিলাম। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ঢেউসাগর। ঢেউসাগরে আমি এবার প্রথম গেলাম, চলো আমার সাথে। এই পার্কটাও বেশ ভালো করেছে, সুন্দর লাইট ফাইট দিয়ে সাজিয়েছে। এখানটা আমি প্রথমবার গেলাম, তোমরাও যেতে পারো যদি হাতের সময় থাকে অনেকটা। বাচ্চাদেরকে নিয়ে যাবে, ওরা খুব মজা পাবে। এখানে তুর্কিশ আইসক্রিম বলে যে আইসক্রিমটা ফেমাস আছে, এখানে এসেছে। তারপরে ওই সুইং যেটা বড়দের জন্য, ওটা আছে। কয়েকটা ভালো ভালো জিনিস আছে এই পার্কটার ভেতরে। ছবি টবি তোলার ভালো জায়গা আছে। দিনের বেলা এলে তোমরা আরও ভালো বুঝতে পারবে। A few moments later. তো বেসিক্যালি ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা 9:30টার মধ্যে প্যাকিং করে পুরো বেরিয়ে পড়েছি। এখন হচ্ছে পুরী যাওয়ার জন্য। এখন 11:15 বাজে, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখন হচ্ছে যাব পুরীতে, বর্ডারে যাব। যখন ঢুকবো 3 ঘন্টা গাড়ি কোথাও দাঁড়াবে না, ওই জন্য এখানেই বললো যে আগে ফ্রেশ হয়ে নিতে। তারপর 3 ঘন্টা পর, আর রাতে আমি কিছু খাওয়া দাওয়া করিনি। চলো যাই, ইটস আ লং জার্নি। The next morning. গুড মর্নিং। এখন আছি আমরা নন্দনকাননের একটু আগে, 6:10 বাজে সকাল। আমাকে 7:30 বলে ঘুম থেকে তুলে দিয়েছে আর কি, বাসেই ঘুমিয়ে পড়েছিলাম। চলো এখন কোথায় যাবে কোনো ঠিক নেই, দেখি। আমি এতক্ষণ কেক খাচ্ছিলাম, সকালবেলা কিছু খাইনি, ব্রাশ করে কেক খাচ্ছিলাম। এখন বেরোলাম একটু হাঁটতে। এটা নন্দনকানন, হ্যাঁ নন্দনকানন একদম। এখানে হচ্ছে ওই বাইরেটাতে খাওয়া দাওয়া হচ্ছে, বাস ফাস, এই যে বাসগুলো সব ওখানে গিয়ে দাঁড়াবে। এটা নন্দনকাননের পার্কিং। চলো। আমাকে খুব বাজে দেখতে লাগছে, এখন 7টা বেজে গিয়েছে প্রায়। তো আজকের ভিডিও এখানেই আমি শেষ করছি। পরের ভিডিওতে দেখতে পাবে যে আমি নন্দনকানন ওই জুতে গিয়েছি, পুরীতে গিয়েছি। তো স্টে টিউন ফর নেক্সট। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। এই ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও। টাটা।